বন্ধুরা 14 জানুয়ারি ভারত বনাম আফগানিস্তানের মধ্যে 3টি টি-20 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচটি আজ ইন্দোর থেকে সন্ধ্যে 7টা থেকে শুরু হতে চলেছে। যে ম্যাচটি বন্ধুরা আপনার টিভিতে স্পোর্টস 18 চ্যানেলে এবং বন্ধুরা মোবাইলে জিও সিনেমায় সম্পূর্ণ লাইভ স্ট্রিমিং ফ্রিতে দেখতে পারবেন। যেহেতু বন্ধুরা টি-20 বিশ্বকাপ 2024 এর আগে ভারতের শুধুমাত্র একটি টি-20 সিরিজ রয়েছে এবং বন্ধুরা যেটি হলো এই আফগানিস্তানের সঙ্গে এই 3টি ম্যাচের টি-20 সিরিজ। তাই বন্ধুরা সামনে টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতের হয়ে আবারও 14 মাস পর রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতের স্কোয়াডে কামব্যাক করে ফেলেছেন। কিন্তু বন্ধুরা আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে বিরাট কোহলি তার কিছু পার্সোনাল কারণের জন্য আনঅ্যাভেলেবেল ছিলেন। তবে বন্ধুরা দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার আগেই বিরাট কোহলি ইন্দোরে পৌঁছে ভারতীয় টিমের সঙ্গে যোগ দিয়ে দিয়েছেন। তাই বন্ধুরা দেখা যাক বিরাট কোহলি অ্যাভেলেবেল থাকা অবস্থায় ভারতে কি হতে পারে স্ট্রংগেস্ট প্লেইং 11 সমস্তটা জানার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা সামনের আইপিএল এবং টি-20 বিশ্বকাপ 2024 এর সমস্ত রকমের খবরাখবর বাংলায় সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। বন্ধুরা আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে মোহালিতে ভারত খুব সহজেই শিবম দুবে, জিতেশ শর্মাদের মতো নতুন প্লেয়ারদের ভালো খেলার কারণে জিতে গিয়েছিল। এছাড়া বন্ধুরা প্রথম টি-20 ম্যাচে রোহিত শর্মা বহুদিন পর আবারও টিম ইন্ডিয়া টি-20 ফরম্যাটে কামব্যাক করলেও তিনি তেমন কোনো প্রথম ম্যাচে রান করতে পারেননি। প্রথম ম্যাচে 0 রানেই তিনি রান আউট হয়ে ডাগ আউটে ফিরে যান। তাই বন্ধুরা আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচেই আমরা দেখতে চলেছি রোহিত শর্মা এবং বিরাট কোহলির আবারও প্রায় 14 মাস পর টিম ইন্ডিয়া টি-20 ফরম্যাটের কামব্যাক। তাই বন্ধুরা দেখা যাক ভারতের এই অভিজ্ঞ এবং ইয়াং প্লেয়ারদের নিয়ে কি হতে পারে দ্বিতীয় টি-20 ম্যাচে ভারতের স্ট্রংগেস্ট প্লেইং 11। যেখানে বন্ধুরা দ্বিতীয় টি-20 ম্যাচে শুধুমাত্র বিরাট কোহলি আসার জন্যই প্লেইং 11-এ হতে পারে অনেকগুলি পরিবর্তন। প্লেইং 11-এর ওপেনিংয়েই থাকতে চলেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা, যার সঙ্গে ওপেনিং জুটির কথা বললে বন্ধুরা দ্বিতীয় টি-20 ম্যাচে এসএসবি জয়সওয়াল গত ম্যাচে তিনি তার কিছু ইনজুরির কারণে খেলতে পারেননি। তিনি বন্ধুরা ফিট হয়ে গেলে অবশ্যই তিনি থাকতে চলেছেন রোহিত শর্মার সঙ্গে প্লেইং 11-এ। এবং বন্ধুরা জয়সওয়াল যদি এই ম্যাচের জন্য সম্পূর্ণ ফিট হয়ে না উঠতে পারেন তাহলে বন্ধুরা রোহিত শর্মার সঙ্গে দ্বিতীয় টি-20 ম্যাচেও শুভমান গিল ওপেনিং করতে চলেছে। প্লেইং 11-এ নাম্বার 3 পজিশনের কথা বললে টি-20 বিশ্বকাপ 2022 এর পর আবারও প্রায় 14 মাস পর ভারতের টি-20 ফরম্যাটে আবারও খেলতে চলেছেন কিং কোহলি। বন্ধুরা বিরাট কোহলি প্লেইং 11-এ আসার কারণে নাম্বার 4 পজিশনেও হতে পারে পরিবর্তন। যেখানে বন্ধুরা দ্বিতীয় টি-20 ম্যাচে কোহলি খেলার জন্য নাম্বার 4 পজিশনে সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হতে পারে। নাম্বার 5 পজিশনে থাকতে চলেছেন গত ম্যাচে দারুণ পারফরম্যান্স করা বাঁ-হাতি পেস বোলিং হার্ড হিটার অলরাউন্ডার শিবম দুবে। নাম্বার 6 পজিশনে থাকতে চলেছেন রিঙ্কু সিং। আর বন্ধুরা দ্বিতীয় ম্যাচেও যদি সঞ্জু স্যামসনকে সুযোগ না দেওয়া হয় সেক্ষেত্রে বন্ধুরা শিবম দুবে থাকতে চলেছেন নাম্বার 4 পজিশনে। নাম্বার 5 পজিশনে উইকেট কিপার ব্যাটসম্যান রূপে জিতেশ শর্মাকে খেলানো হবে। যারপর বন্ধুরা নাম্বার 6 পজিশনে থাকবেন রিঙ্কু সিং। এরপর বন্ধুরা এই প্লেইং 11-এ অলরাউন্ডারের কথা বললে সেখানে বন্ধুরা নাম্বার 7 পজিশনে থাকতে চলেছেন আকসার প্যাটেল। আকসার প্যাটেলের পর বন্ধুরা নাম্বার 8 পজিশনে খেলানো হতে পারে কুলদীপ যাদব অথবা বন্ধুরা ওয়াশিংটন সুন্দরকে। বন্ধুরা গত ম্যাচে 3 জন স্পিনারকে খেলানো হলেও এই ম্যাচে 2 জন স্পিনারই খেলতে চলেছে এবং বন্ধুরা 3 জন পেসার থাকতে চলেছে প্লেইং 11-এ। তাই বন্ধুরা রবি বিষ্ণয় হয়তো এই ম্যাচের জন্য সুযোগ নাও পেতে পারেন। নাম্বার 9 পজিশনে থাকতে চলেছেন মুকেশ কুমার। নাম্বার 10 পজিশনে খেলবেন আর্শদীপ সিং এবং বন্ধুরা নাম্বার 11 পজিশনে এই ম্যাচে থাকতে চলেছেন আবেশ খান। বন্ধুরা দ্বিতীয় ম্যাচের জন্য কিছুটা এমনই হতে পারে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের স্ট্রংগেস্ট প্লেইং 11। বন্ধুরা তোমাদের কি মনে হয় বিরাট কোহলি প্লেইং 11-এ আসার জন্য কোন কোন পরিবর্তন হতে পারে তা বন্ধুরা তোমরা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।